নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব ডুমুরের একটা রেসিপি। আমি ডুমুরগুলো কেটে এরকম করে কেটে বেছে নিয়েছি, আর 1 ঘন্টা বেছে নিয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এর কষটা বেরিয়ে যাওয়ার জন্য। তারপরে আমি একটু নুন দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি পুরোপুরি কষটা বের করার জন্য। আর এই ডুমুর রান্নার জন্য আমার লাগবে আলু, ডুমুরের সঙ্গে আলু দিতে হবে। আর লাগছে চিংড়ি মাছ। এই ডুমুর রান্না আপনারা অনেকে অনেক রকম ভাবেই খেয়েছেন। লাগছে চিংড়ি মাছ, আর মশলা লাগছে 10 থেকে 15 কোয়া রসুন। যেহেতু আমার রসুনের কোয়াগুলো ছোট, তাই আমি 10 থেকে 15 কোয়া নিয়েছি, বড় হলে 10 কোয়া নিলেই হবে। লাগছে 1.5 ইঞ্চির মতো আদা, 5 থেকে 6টা শুকনো লঙ্কা, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, ছোট সাইজের একটা টমেটো। আর লাগছে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য লাগছে গোটা জিরে আর একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি জল। এবার আমি ঠিক এইটুকু লবণ দিয়ে, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এই ডুমুরগুলো একটু সিদ্ধ করে নেব। ডুমুরটা একটু শক্ত, তাই এটা একটু সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করে নিলে নরমও হবে, আবার এর ভিতরে যে কষ আছে সেই কষটাও পুরোপুরি বেরিয়ে যাবে। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকা তুলে দেখে নিচ্ছি ডুমুর সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ডুমুর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে জলটা ছেঁকে নেব। জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এই যে ডুমুরের ভিতরে যে কষটা ছিল সেই কষটা বেরিয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে ছেঁকে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে আমি আলু আর ডুমুর এক এক করে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আলু। আলুটা কিন্তু এখানে আমি একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কারণ ডুমুরটা যেহেতু আমার ছোট, ওই জন্য আলুটাও আমাকে ছোট ছোট করেই কাটতে হয়েছে। আঁচ মাঝারি করে নিয়ে আমি এগুলো এক একে ভেজে নেব। দিচ্ছি সামান্য নুন, আলুটা আমি ভেজে নিচ্ছি। ডুমুর তো অনেকে অনেক রকম করে রান্না করে খেয়েছেন, আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে একবার করবে। ডুমুরের এমনিতেই অনেক উপকার আছে প্রচুর পরিমাণ। আমরা সবসময় ডুমুর হয়তো পেয়ে থাকি না, গ্রামের দিকে যারা আছে তারা সবসময় ডুমুরটা পাবে, কিন্তু শহরে যারা আছে তারা হয়তো সবসময় পাবে না, মাঝে মধ্যে পাওয়া যায়। তা তখন একবার হলো নিয়ে খেয়ে দেখবেন, আর এভাবে ডুমুরটা খেলে এমনিতেই আর একবার খেতে ইচ্ছে হবে। আমি যেভাবে রান্না করবো এরকম করে রান্না করে খেলে, একবার রান্না করে খেলে আর একবার খেতে আপনাদের ইচ্ছে করবে। আমি আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা আমার কমপ্লিট। আমি এবার আলু তুলে নিচ্ছি। আলু তুলে নিয়েছি, এই তেলেই আমি ডুমুর ভেজে নেব। আলু যেরকম লাল লাল করে ভেজে নিয়েছি, ডুমুরটাও আমি এভাবেই লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য নুন। নুন দিয়ে ভেজে নিচ্ছি, সামান্য নুন।
দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। ডুমুর ভাজা আমার কমপ্লিট। আমি এবার ডুমুরগুলোকে তুলে নিচ্ছি। ডুমুর আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। আমি চিংড়ি মাছ ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি হালকা লাল লাল করে ভেজে নেব। চিংড়ি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো একসঙ্গেই তুলে নিয়েছি একই জায়গাতে, কারণ যখন কষাবো সবগুলো একসঙ্গে দিয়েই তো আমাকে কষাতে হবে। মাছ তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1.5 টেবিল চামচ তেল। তেল গরম হলে আমি ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। এবার দিয়ে দেবো সে বেটে রাখা মশলা, আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 2 মিনিট কষে নেব। 2 মিনিট কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ আলু ভাজা ডুমুর ভাজার মধ্যে কিন্তু আমার নুন দেওয়া আছে, সেই জন্যই মশলা কষার সময় নুনের পরিমাণটা আমাকে বুঝেই দিতে হবে। আর নুনটা দিলাম যাতে তেলটা কম ছেটে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 1 মিনিট আমি কষে নিচ্ছি। আপনারা ডুমুর অনেকেই তো অনেকভাবে রান্না করে খেয়েছে বা খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করেই দেখবেন, দারুণ হয়, দারুণ খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। আমি এই রান্নাটা কিন্তু ধনের গুঁড়ো ব্যবহার করব না। এবার এটা দিয়ে আমি মশলার বাটি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষে নেব। 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে আমি আর 1 মিনিটের মতো কষে নেব। নিয়ে আমি ডুমুর আলু চিংড়ি মাছ সব দিয়ে আবার কষবো। হলুদ দিয়ে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব, দেখুন মশলা কিন্তু আমার কষা কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি ডুমুর আলু আর চিংড়ি মাছ, এগুলো সব একসঙ্গে দিয়ে আমি কষে নেব। দিয়ে দেবো এটা কষার জন্য সামান্য একটু জল। এই জল দিয়ে যদি আমি কষি, পুরো মশলাটা পুরো সবজিগুলোর সঙ্গে একদম ভালোভাবে কষা হবে। আর প্রত্যেকটা সবজির সঙ্গে মানে ডুমুরের সঙ্গে আলুর সঙ্গে পুরোপুরিভাবে লাগবে। জলটা দিয়ে আমি আরো 2 মিনিট কষবো এইটার সঙ্গে।
ডুমুর খেয়েছেন তারা তো জানেন ডুমুরের কি টেস্ট, আর যারা এখনো খাননি তারা একবার হলেও ট্রাই করবেন এইভাবে এই ডুমুরটাকে। ডুমুর খাওয়া তো আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু তাহলেও একবার ট্রাই করুন। আর একবার যদি আপনারা খেয়ে থাকেন দ্বিতীয়বারও আপনাদের খেতে ইচ্ছা হবে। আঁচটা মাঝারি করে দিয়ে আমি আরো 2 মিনিট কষে নিচ্ছি। ডুমুর কষা আমার কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোল ফুটে ওঠার পরে আমি ঢাকা দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আঁচ মাঝারি করে দিচ্ছি। ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো 1 চা চামচ মিট মশলা। আপনারা চাইলে এটা গরম মশলাও করতে পারেন। আমি এটা চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে নিরামিষও করে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ। আর আজকে আমার এই রান্নাটা হলো ডুমুর চিংড়ি। আমি আজকে ডুমুর চিংড়ি রান্না করলাম। অনেক রকম ভাবে অনেক চিংড়ি দিয়ে তো অনেক রকম রান্না করে খেয়েছি, তাই আজকে আমি ডুমুরে করে খেলাম। অন্য সময় ডুমুর ছাড়া আমি চিংড়ি ছাড়াই করে খেয়েছি। আর এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার দিদার কাছ থেকে। আমার দিদাকে দেখতাম করতে। তাহলে আমার রান্নাটা যদি একটুকু ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মিট মশলা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে আমি 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মিট মশলা গন্ধটা ছড়িয়ে যাওয়ার জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।